ত্রিপুরা জব পোর্টাল ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এনএফএসইউ ত্রিপুরা ক্যাম্পাস থেকে একটা খুব সুন্দর নতুন নোটিফিকেশন এসেছে। আলটিমেটলি ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাস থেকে আসা এই নতুন ভ্যাকেন্সির উপরে কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করতে যাচ্ছি। আপনি ইন্টারেস্টেড থাকলে ভিডিওটিকে লাস্ট পর্যন্ত ওয়াচ করতে পারেন, আদারওয়াইজ আপনি চাইলে ভিডিওটিকে এইখানে ছেড়ে দিতে পারেন। তবে প্লেস অফ পোস্টিং আপনারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কিন্তু পাবেন এবং সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে হবে। প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওতেও আপনাদের কাছে কোনো রিকোয়েস্ট থাকবে না, আমরা ডাইরেক্টলি আমাদের নোটিফিকেশনের মধ্যে চলে যাব। এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন। তবে নোটিফিকেশনের শুরুতেই আমি জানিয়ে দিই যে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাসের পোর্টালে কিন্তু এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়নি। তার মানে এই নয় যে এই রিক্রুটমেন্টটা ফেক। এটা বন্ধুরা আমরা আমাদের নিউজ পেপার থেকে কালেক্ট করেছি। ত্রিপুরা রাজ্যে একটি সুনামধন্য নিউজ পেপার রয়েছে, সেখান থেকে আমরা এটাকে কালেক্ট করেছি। এটা রিলিজ না হওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, এটা কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, যার জন্য হয়তো সেটা তাদের পোর্টালে পাবলিশ হয়নি। যাই হোক, একেবারে নোটিফিকেশনের শুরুতেই যদি অনেকে জানতে চান যে এর সিলেকশন কিভাবে হবে, তাহলে আমাকে এক্ষেত্রে বলতে হচ্ছে যে ওয়াক ইন ইন্টারভিউ থ্রুতে এখানে সিলেকশন হবে, তাই আপনাকে ওয়াক ইন ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে হবে সিলেকশনের জন্য। এনএফএসইউ ত্রিপুরা ক্যাম্পাস ইনভার্স এলিজিবল ক্যান্ডিডেটস টু অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ। অর্থাৎ আপনাকে এই ক্ষেত্রে কোনো প্রকার অ্যাপ্লিকেশন আগে থেকে সাবমিট করতে হবে না, ডাইরেক্টলি ওয়াক ইন ইন্টারভিউতে যেতে হবে। এবং এর যে ডেট সেটা হচ্ছে 26 ফেব্রুয়ারি 2024 এবং টাইমটা হচ্ছে 1:30 PM, অর্থাৎ 26/2/2024 1:30 PM আপনাকে তাদের অ্যাড্রেসে প্রেজেন্ট থাকতে হবে। এখন অনেকে কমেন্ট করতে পারে তাদের ক্যাম্পাসের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস তো এই নোটিফিকেশনে কোথাও মেনশন নেই। বন্ধুরা, অ্যাড্রেসটা আপনারা পেয়ে যাবেন, আমরা সেটা আপনাকে শো করব। এখন এখানে কি পোস্টে নিয়োগ হচ্ছে সেটা আপনারা ভিডিওর থাম্বনেলও দেখেছেন, এখানেও দেখে নিন, ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট। এবং মনে রাখতে হবে আপনাকে যে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, এটা কিন্তু বন্ধুরা পার্মানেন্ট ভ্যাকেন্সি নয়। তবে এর যে ডিউরেশন বা পিরিয়ড সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি, তাই কন্ট্রাকচুয়াল পিরিয়ডটা যেহেতু এখানে উল্লেখ করা হয়নি, তাই সেই বিষয়ে আমরা আপনাদের কোনো ইনফরমেশান এই ভিডিওর মধ্যে দিতে পারলাম না। তবে যখনই আপনাদের ইন্টারভিউ হবে তখন হয়তো এর ডিউরেশনটা আপনারা জানতে পারবেন যে কত দিনের জন্য বা কত বছরের জন্য এখানে নিয়োগটা হচ্ছে। এখন যদি আমরা এর এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখি, তাহলে এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটস উইথ এ ডিগ্রি ইন কমার্স উইথ অ্যাকাউন্টেন্সি অ্যাজ দ্য প্রিন্সিপাল সাবজেক্ট ইজ এসেনশিয়াল। অর্থাৎ বন্ধুরা, এখানে আপনার অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে। এর পাশাপাশি এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বললে আপনার কমার্স গ্র্যাজুয়েট হতে হবে এবং সঙ্গে আপনার অ্যাকাউন্টেন্সি অ্যাজ দ্য প্রিন্সিপাল সাবজেক্ট আপনার গ্র্যাজুয়েশনে অবশ্যই কিন্তু প্রয়োজন পড়বে। অর্থাৎ আপনার প্রিন্সিপাল বলতে এখানে মেন সাবজেক্ট আপনার বলা হয়েছে যেটা অ্যাকাউন্টেন্সি। তো আপনারা যারা কমার্স গ্র্যাজুয়েট অনেকে জানবেন যে কমার্সের মধ্যে ফাইন্যান্স, অ্যাকাউন্টেন্ট এইগুলো কিন্তু বন্ধুরা আপনাদের সাবজেক্ট থাকে। তো সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন যে এই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টেন্সি যেটা, অর্থাৎ অ্যাকাউন্টিংয়ে আপনাদের অনার্স থাকলেই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, কারণ এখানে প্রিন্সিপাল সাবজেক্ট কিন্তু বলা হয়েছে। তো প্রিন্সিপাল সাবজেক্ট তার মানে এটাই হচ্ছে সেটা হচ্ছে আপনার অনার্স থাকতে হবে, তাহলে আপনি এর জন্য এলিজিবল হচ্ছেন। তারপরে যেটা বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটদের অ্যাকাউন্টিং সফটওয়্যার হ্যান্ডেল করতে জানে, অর্থাৎ টালি অ্যাকাউন্টিং সফটওয়্যার হ্যান্ডেল করতে যে সমস্ত ক্যান্ডিডেটরা জানে ওই সমস্ত ক্যান্ডিডেটরা এখানে প্রেফারেন্স পাবে। বাট এগুলো যদি আপনার নাও বন্ধুরা থাকে তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ এগুলো ডিজারেবল রয়েছে। এখন অনেকে প্রশ্ন করবে যে এর স্যালারি কী থাকবে। দেখুন, এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটাও এখানে উল্লেখ করা হয়নি, স্যালারি কী রয়েছে সেটাও এখানে উল্লেখ করা হয়নি। তার পাশাপাশি কন্ট্রাকচুয়াল বলা হয়েছে, বাট এর ডিউরেশনটা এখানে কিন্তু উল্লেখ করা হয়নি। তো এই সমস্ত বিষয়গুলো যখনই আপনারা 26/2/2024 ওয়াক ইন ইন্টারভিউ দিতে যাবেন, তখন ওয়াক ইন ইন্টারভিউতে কিন্তু আপনার সঙ্গে সমস্ত কিছু বন্ধুরা ডিসকাস করা হবে। যদি আপনি স্যাটিসফাইড হন তাহলে আপনি সেখানে সিলেক্ট হলে জয়েন করতে পারেন।
সেটা আপনার উপর ডিপেন্ড করবে। যতটা এখানে রয়েছে আমরা ততটুকুই আপনাকে ইনফরমেশান দিতে পারবো। এখন অনেকে জানতে চাইবে যে তাদের অ্যাড্রেসটা কি ক্যাম্পাসের। অ্যাড্রেসটা আপনারা দেখে নিন, গুগলে টাইপ করলে পাবেন বা আপনারা গুগল ম্যাপে গিয়েও সার্চ করতে পারেন। তাদের অ্যাড্রেস হচ্ছে বন্ধুরা এইটা, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাস, এবং তাদের অ্যাড্রেস হচ্ছে ভিআইপি রোড নিয়ার বুদ্ধ মন্দির, রাধানগর, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। এই অ্যাড্রেসে আপনাকে যেতে হবে ওয়াক ইন ইন্টারভিউর জন্য। এটা আপনারা দেখে নেবেন, আমি ভিডিওর মধ্যে শো করলাম। আপনারা যদি গুগল ম্যাপে দেখতে চান তাহলে আপনারা অবশ্যই সার্চ করবেন ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাস, তাহলে বন্ধুরা আপনারা সেখানে কিন্তু সেটা পেয়ে যাবেন। আশা করছি আজকের ভিডিওর মধ্যে যেটা ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাস থেকে রিক্রুটমেন্ট এসেছে, এই ভিডিওর মধ্যে ভ্যাকেন্সি সংক্রান্ত প্রত্যেকটা বিষয় এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরতে পেরেছি। ভিডিওর একেবারে শেষের দিকে এইটা আমি বলবো যে প্রতিনিয়ত অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম রিক্রুটমেন্ট বা অ্যাডভার্টাইজমেন্ট দেখে সেগুলোতে সাডেনলি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে, এর ফলে অনেকে প্রতারিত হচ্ছে। তাই আমার রিকোয়েস্ট থাকবে যে কোনো ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই সেই ভ্যাকেন্সির বিষয়ে ভালোভাবে জেনে এবং বুঝে তারপরে অ্যাপ্লিকেশন করতে যাবেন।